Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Khaliqis samawati wal ardi. Wassalatu wassalamu ala sayyidil anbiya wal mursalin wa ala alihi wa sahbihi Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu alaihi wasallimu taslima sallallahu ala sayyidina Muhammad wa alihi salatu ya Rasulullah bakare khaysh khayran agisniya Rasulullah agisniya Rasulullah salatu ya أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال الله تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا صدق الله العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم মহান মুনিবের দরবারে লক্ষ কোটি সিজদায়ে শুকর আদায় করছি। মহান মুনিব রব্বানায়ে আলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে দয়া করে একত সবর কদরের দিন আমার জুমা দিন সুবহানাল্লাহ এদিনে আল্লাহর মসজিদে আমাদের কিছুক্ষণ অবস্থান করা। আমরা যারা আছি মসজিদে ঢুকেছি, আমরা সবাই নফল ইতিকাফের পরামর্শ নিয়ে করি। আমরা সবাই নফল ইতিকাফের যারা ইতিকাফ আছে এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। নফল আমরা তো রোজা মুখে আছি, সবাই রোজা আছি না? তাহলে আমরা মনে মনে নিয়ত করে আমরা নফল ইতিকাফ নিয়ে মসজিদে ঢুকলাম, এটা বলা হয়ে যাবে।
যতক্ষণ আপনি এই নিয়ত করে মসজিদে ঢুকবেন, আপনার আমলনামায় নফল এতেকাউদের সব লিপিবদ্ধ করে দেওয়া হবে। কালকে আমরা খতমে তারাবি ওফাজিল ইকরামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে প্রায় 27 রজনী পর্যন্ত 27 তারাবি পর্যন্ত আমাদের কোরআন শরীফ শোনার আল্লাহ তৌফিক দান করেছেন। আল্লাহর কাছে শুকরিয়া এবং মালিকের দরবারে সবাই নিজ ফরিয়াদ করুন আল্লাহর কাছে, আল্লাহ আমরা যেন আগামী বছর আবার যেন আমাদের হায়াতের বাজেট লম্বা হয়ে যায়, হায়াতের বাজেট দিয়ে আমরা যেন আগামী বছর আমরা ইতিকাফ অথবা লাইলাতুল কদর মাহে রমজান মুআজ্জম যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় হাজরিন, আমি কোরআন কারীমের রুকানে হামিদ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালা যারা তাদের সাথে তোমরা সম্পর্ক স্থাপন করো, যারা আল্লাহ ওয়ালা। কারণ এই আয়াতে কারিমা আসলে রমজান মাসে এই আলোচনা রমজানের নয়, এরপরে অনেক সময় করতে হয়। এই আয়াতে কারিমা আল্লাহ বলেছেন, তোমরা আমার আল্লাহকে ভয় করো, চেষ্টা করবে যখন তোমাদের কলবে ভয় কাজ করবে না, ভয় ঢুকবে না, তখন তোমরা চলে যাও, তোমরা সম্পর্ক স্থাপন করো কার সাথে? মা'আস সাদিকিন, আমার নেককার বান্দাদের সাথে। সুবহানাল্লাহ। যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা দেখেছেন একজন মোল্লা বলেছে খাজা হাজা এবং 3-4 বার বলেছে। অত্যন্ত রমজান মাসে কষ্ট লাগার পিছনে কারণ হচ্ছে ভারতবর্ষের মধ্যে কোন আল্লাহর নবী ইসলাম প্রচার করার জন্য আসেন। ইসলাম বাংলার জমিন ভারতবর্ষে ইসলাম এনেছেন আল্লাহ বলি। তন্মধ্যে যিনি ইসলাম আমাদেরকে উপহার দিয়েছেন ওনার নাম হচ্ছে হুজুর খাজা গরিব নওয়াজ। কারণ আমি নিজেও বাঁচতে হবে, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ডিউটিটা যখন আমি এখানে বসি মশাল্লায় দাঁড়াই, এই ডিউটিটা আমার উপরে অটোমেটিকলি চলে আসে, কাউকে দিতে হবে না। কারণ যে সময় যেটা আখেরি জামানার মধ্যে যে সময় যেটা ঘটবে, সব সিদ্ধান্ত ডিসিশনটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আমার দায়িত্ব। এটা গ্রহণ করা না করা সেটা হচ্ছে আপনার ব্যাপার। হুজুর খাজা গরিব নওয়াজ, ওনার আব্বাজানের নাম হযরত খাজা গিয়াসউদ্দিন। সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর এটা তো সাহাবায়ে কেরামের বেলায় হয়, এটা আপনি আল্লাহর ওলির শানে ব্যবহার করলেন কেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, কেউ যদি আল্লাহ রাজি না থাকে সেটা আল্লাহ ওলি হতে পারবে? আমি অন্য ওলির কথা বলতেছি না। খাজা গরিব নওয়াজে একজন সিলমোহরপ্রাপ্ত গ্রান্টেড প্রাপ্ত আল্লাহ ওলি, এতে কি কোনো সন্দেহ আছে? নাই। যখন উনি ভারতবর্ষে এসেছেন তখন তো মুসলমান ছিল না, সবাই কি বিধর্মী। সবচাইতে খাজা গরিব নওয়াজের ওনার জন্মের বৈশিষ্ট্য শুনেন। খাজা গরিব নওয়াজ যখন দুনিয়ার জমিনে তশরিফ আনলেন, ওনার মা অনেক চেষ্টা করতেছে ওনাকে দুধ পান করাবে। এখানে বাচ্চা যখন স্বাভাবিকভাবে হয় তখন মা মন্দির থেকে নেফাজের রক্ত বের হয়। তখন ওই রাতে খাজা গিয়াসউদ্দিন আমার খাজা গরিব নওয়াজ আব্বাজানকে স্বপ্ন দেখানো হচ্ছে, ওনাকে আমার রসুল এসে বিদান দিলেন। শোনো খাজা গিয়াসউদ্দিন, শোনো,
যেভাবে তোমার স্ত্রী দুধ পান করাতে চাচ্ছে, এভাবে আমার আওলাদ দুধ পান করবে না। কিভাবে করবে? তোমার মাহে বিবিকে তুমি বলে দিও সে যেন প্রতিদিন উজু করে ছেলেকে দুধ পান করে। দেখেন, এখান থেকে একটা শিক্ষা নেন, সন্তান পৃথিবীর জমিনে আসার পরে আপনি যেমন রমজান মাসে কেউ কোনো মহিলা রোজা থাকতে পারে নাই, জন্য হাইজের কারণে প্রিয়, কিন্তু সে রোজাদারের মতো সেই খাবে, টেমে টেমে মশাল্লার মধ্যে বসতে রুজু করে, যাতে কেউ বুঝতে না পারে। কেন? আল্লাহ সব সময় বলেছেন তুমি তোমার এই জিনিসটাকে গোপন করো। নামাজের আম্মা যান মাহে গৌর বিবি উনি কি করলেন? হায় হায়, দুধ পান করা ছেলেকে উজু করা ছাড়া অনেক দুধ পান করাতে চায় অনেক দিন, কিন্তু দুধ পান করে না। যখন খাজা গরিব নওয়াজ ওনার মা যখন উজু করলেন, উজু করে যখন দুধ দিলেন মুখে, আমার খাজা গরিব নওয়াজ পেট ভরে মন ভরে দুধ পান করলেন। দেখেন, এখনো কিন্তু শিশু, এখনো সবগুলো আমি টেনে আনতে পারবো না। খাজা গরিব নওয়াজ যখন 7 বছর বয়সে হাফেজে কোরআন হয়ে গেছে, 14 বছর বয়সে এলাম দুনিয়ার জাহির যতগুলো এলাম সেগুলো অর্জন করেছে। অর্জন করার পরে আমার খাজা গরিব নওয়াজ পীর মুর্শিদের সন্ধানে ঘর থেকে বের হয়ে গেলেন। কারণ পীর অবশ্যই আপনাকে ধরতে হবে, যে বিরোধিতা করুক আর না করুক, পীর আপনার লাগবে। কেন? পীর আপনার পদত্তন করে ভিতরে ক্ষমতা হবে, পীর এমন ক্ষমতাবান হতে হবে আমার এন্তকালের সময় পীর যেন আমার সাকরাতের বিছানায় আসতে হবে, পর্যদক্ত হবে। কারণ এখন নকল বেড়ে গেছে, নকল বেড়ে গেছে, সেখান থেকে আসল খুঁজে নেওয়া অনেক কঠিন। এই কথা খাজা গরিব নওয়াজ গেলেন, উনি রওনা হয়ে গেলেন পীরের সন্ধানে। হারুন নামক স্থানে যখন গেলেন, হযরত উসমান খান দাঁড়িয়ে গেলেন, পাঠিয়ে দিলেন, যাও আমার এখানে একজন মেহমান আসতেছে, তাকে দিয়ে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আমি যতক্ষণ খাজা গরিব নওয়াজ আসে নাই ততক্ষণ উনি দাঁড়িয়ে আছেন। তাইলে হুজুর খাজা গরিব নওয়াজ যখন ওনার কাছে আসলেন, উনি নিজের আসনে নিজে না বসে হযরত উসমান খানুনি রাদিয়াল্লাহু তাআলা নিজের আসনে হযরত মুঈনুদ্দিন হাসান সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি বসালেন। কারণ আপনি ওনাকে কেন বসালেন? বলে উনি আমার কাছে মুরিদ হতে আসলেও উনি কিন্তু আওলাদ রাসূল। তো আল্লাহ কোরআনে কি বলেছেন? লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উম্মতদেরকে বলে দিন, তারা আমি তাইফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের ময়দানে বন্দান শহীদ করেছি, এটার বিনিময়ে আমি চাই না, তাদের কাছে আমি আমার আওলাদের ভালোবাসা তাদের কাছে চাই। আওলাদ রাসূলকে ভালোবাসা এটা ইমানদারের কাজ। আর বেঈমান মুনাফিক বলবে বুড়ো, বেঈমান মুনাফিক বলবে বুড়ো। আসলে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আন-নাসু ইয়াকিসু আলা নাফসিহি। আমি কাউকে আমার উপরে কিয়াস করতে পারবো না। মনোযোগ জন্য আয় জেললে বাংলাদেশের বেগুলিলে বাংলাদেশ এর উপরে কিয়াস করার মতো ক্ষমতা আমার নাই। এজন্য ওরা তো বুয়া দেয়, ওরা তো নিজেরাই জানে, ওরা বুয়া ওরা নিজেরাই জানে। এজন্য আমার খাজা গরিব নওয়াজকে ট্যাগ লাগিয়ে দিল, বুয়া তুই বেশি দিন বাঁচবি না। আমি এখান থেকে বলে দিলাম, আমি আজকে মিম্বর থেকে বললাম তোর আর বেশি দিন হায়াত নাই,
কারণ আল্লাহর ওলি এবং নবীর সাথে যারা বেয়াদবি করে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন কে? যুদ্ধের মতো করে গেলি। আমি আর কিছু বলার দরকার নেই। আপনি পীর মসজিদের হাতে বায়াত গ্রহণ করে মদিনা শরীফ চলে গেলেন। দেখেন কথা বলা আশিক রাসূল খাজা মঈনুদ্দিন রাসূল পাক সশরীরে তিনজনের সালাম ওখান থেকে আওয়াজ দিয়ে গ্রহণ করেছেন। তোর মধ্যে একজন হচ্ছেন আহমদ কবির রাফাই রহমতুল্লাহ আলাইহি। আহমদ কবির রাফাই রহমতুল্লাহ আলাইহি উনি কেমন করতে গেলে আরেক লম্বা কথা। হযরতে আরেকজন হচ্ছে আমার খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন। উনি যখন পীরের হাতে যাক বায়াত গ্রহণ করলেন, বায়াত গ্রহণ করে ওখান থেকে উনি বলে আমি তো আর এখানে কোথায় থাকবো, আমার মাও নাই আমার বাবুও নাই, দুজনে ইন্তেকাল করেছে, আমি আমার জীবনটা সরকারের মদিনার কাটিয়ে দেবো, আমি আর থাকবো না এখানে। উনি চলে গেলেন, হজ করতে গেলেন। ওখানে আল্লাহর ঘরে যখন গেলেন তখন দুইটা হাঁটু মাটির মধ্যে ফেলে দিলেন মক্কা শরীফের মধ্যে। এভাবে হাঁটু দিয়ে টেনে টেনে মক্কার কাজ, সমস্ত কাজ যেগুলো করতে হয়, মুজদালিফায় অবস্থান করতে হবে, মিনায় কোরবানি দিতে হবে, তারপরে আরফাতের ময়দানে অবস্থান করতে হবে, তারপরে আল্লাহর ঘর চারপাশে তওয়াফ করতে হবে, তারপরে হাজর আসওয়াদে চুমু দিতে হবে, মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়তে হবে, সাফা মারওয়া সাই করতে হবে। এগুলো সব নিজের হাঁটু মোবারক দিয়ে এভাবে মক্কা শরীফের সব কাজ সম্পন্ন করেছেন। মক্কা শরীফের কাজ যখন শেষ, এখন বাংলাদেশ বর্তমানে সৌদি আরবের যে অবস্থা, সেখানে হাঁটু নয়, আপনি যদি আপনি চান হামাগুড়ি খেয়ে আল্লাহর ঘরে যাবেন, কোনো অসুবিধা নেই। কারণ এরকম একটা সম্পর্ক, একটা সিস্টেম হয়ে গেছে এখন। কিন্তু সেকালে কিন্তু সেরকম ছিল না। হুজুর খাজা গরিব নওয়াজ যখন মদিনা শরীফ ঢুকলেন, ওনার সিনাটা মদিনা শরীফের মাটি হিসাবে বাঁচিয়ে দিলেন। ওনার পীর মুর্শিদ জিজ্ঞেস করতে হবে তুমি ওখানে হাঁটো নাই, হাঁটু তো ছিঁড়ে রক্তাক্ত হয়ে গেছে। বলে ওটা তো আমার নবী যে শহর, মক্কা শহরে তো আমার নবী দুনিয়ার জমিনে তো সিঁড়ে ফেলেছেন। আর মদিনা শহরের এমন কোন গলি নাই, এমন কোন মাটি নাই যে মাটি আমার নবীর কদমের সাথে বাজে নাই। এই শহরে বাজায়, এই শহরে হাঁটা, এটা আমি গরিব নওয়াজ নিজেকে বড় বেয়াদবি মনে করতেছি। উনি শিরাকে লাগিয়ে দিলেন, শিরা যখন টানতেছে টানতেছে টেনে যাচ্ছে, যাওয়ার সময় রক্ত রঞ্জিত হয়ে যাচ্ছে। যখন আমার নবী রওজায়ে পাকে বসলেন, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে যখন সালাম দিলেন, তখন ওখান থেকে আওয়াজ আসতেছে ওয়া আলাইকুম আসসালাম ইয়া মুহাম্মদ। আল্লাহ রাসূল রওজা শরীফে মরনা জিন্দা, একটু সবাই মুহাম্মদ নিয়ে বলেন না জিন্দা। তো যে দার সালামের জবাব আল্লাহ আল্লাহ রাসূল রওজায়ে পাক থেকে দেয়, সে কিভাবে বুঝা হবে? তাহলে বোঝা যাচ্ছে মানুষ যেটা বুঝে হচ্ছে তারা সদ্য গোষ্ঠীর ভুল, অসদ্য গোষ্ঠীর ভুল। যাক, আল্লাহর মেহেরবানি দেখেন, ওখান থেকে পীরের সাথে আবার চলে আসলেন। আবার যখন মদিনা শরীফ গেলেন, বলে আমি একেবারে চলে যাচ্ছি, আমি মদিনা ছেড়ে আসবো না। কারণ আমার মুমিনের আসল ঠিকানা হচ্ছে কোথায়? বড় করে বলেন না, মুমিনের আসল ঠিকানা মদিনা। মদিনা আসে গো মুমিনের ঠিকানা, হায় হায় বলো না মদিনা। মদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আমি 2013-তে যখন খাজা আজমিরের কদমে গিয়েছি তখন বলে এসেছি আমি আর আসবো না, এরপরে আমি মদিনা শরীফ যাবো, আমার হায়াত যদি আল্লাহ দেয় তারপর তোর কাছে আর আসবো। খাজা গরিব নওয়াজ যারা তেরাভার উঠেছে, তেরাভার যেখানে 1 লক্ষ শহীদের মাজারে পাক আছে, ইসলামের যুদ্ধ করতে গিয়ে 1 লক্ষ শহীদ, প্রায় 6 কিলোমিটার তেরাভার, ওখানে আরে খাজা গরিব নওয়াজ নয়, যেখানে যাকে শহীদ করা হয়েছে মীর হোসেন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজের ভাগিনা, ওকে যখন শহীদ করা হলো, ওনার হাতের মধ্যে মেহেদি, তারপরের দিন ওনার বিয়ে। ওখানে একটা মেহেদি গাছ আছে, এখান থেকে যদি কোনো কেউ মানবন নিয়ত করে এনে কোনো মেয়ের বিবাহ ছাড়া এই মেহেদি দিলে ও মেয়ের বিয়ে হয়ে যাবে।
প্র্যাকটিক্যাল ওরমকে আল্লাহর ঘর মসজিদে মেম্বার বসে করতেছি। আমার একটা মামা বোন ছিল, তার বিয়ে হচ্ছে না, তার দুগুলো যায় না, নিদি 21 দিন টেকা চাই লিখে দিই, 21 দিন 18 দিন থেকে আমার ইনশাল্লাহ বিয়ে দিই। আল্লাহর ওয়ালিদের এগুলা তোমরা বুঝবা না, অথচ দুঃখ লাগতেছে এটা তোমাদের যারা মুরব্বী। আশরাফ আলী থানভী সাহেব উনি যে কিতাব লিখেছেন আদাবুল মুআশারাতের মধ্যে আমার খাজা গরিব নওয়াজ এরকমই বলেছেন, খাজা গরিব নওয়াজ এমন এক জাত, খাজা গরিব নওয়াজের অন্তর যখন, খাজা গরিব নওয়াজের চেহারা যখন অন্তরে মহব্বত প্রেম ভালোবাসা নিয়ে তাকানো হতো, তখন খাজা গরিব নওয়াজের চেহারার ভিতরে মুস্তাফাকে দেখা যেত। এটা হচ্ছে আশরাফ আলী থানভীর মত। আশরাফ আলী আজকের লেখওয়ালা মা বাবার হতা খজনা মানুষ খজনে লমানা দিবি কি হো বাঁচিল হ্যাঁ হই। যাক, খাজা গরিব নওয়াজ মদিনা শরীফ চলে আসলেন, প্রায় 40 দিন হয়ে গেল। একদিন আমার রসুল খাদেমকে স্বপ্ন দেখাচ্ছে, এখানে একজন সন্তান আছে, আল্লাহ তাকে মদিনা শরীফ বসে থাকার জন্য বানায় নাই, আল্লাহ তাকে বানিয়েছেন খাজা গরিব নওয়াজের দরবারে পাঠিয়ে দাও, সেজন্য ভারতবর্ষে চলে যায়, ভারতবর্ষে গিয়ে যেন ইসলাম প্রচার করে। খাজা গরিব নওয়াজের উরুস প্রত্যেক মুমিনের ঘরে ঘরে করার দরকার। কেন জানেন? আমরা ইসলাম পেয়েছি এখানে, নবী মদিনার ইসলাম ডিক্লেয়ার দিয়েছেন, কিন্তু পেয়েছি খাজা গরিব নওয়াজের মাধ্যমে। মাধ্যম বাবাকে যারা অস্বীকার করে তাদের জন্মের মধ্যে সমস্যা আছে। খাজা গরিব নওয়াজ ওরা খাদেম এসে বললাম, তুমি এখানে আর থাকতে পারবে না, তোমাকে মদিনা ছেড়ে ভারতবর্ষে চলে যেতে হবে। উনি 2 চোখের পানি ছেড়ে দিলেন। খাজা গরিব নওয়াজ বলতেছে, পৃথিবীর এর চাইতে সুন্দর জায়গা, পৃথিবীর সব চাইতে এর চাইতে আরামের জায়গা, যেখানে 24 ঘন্টা দেখলে ইমানদার জান্নাতের ভিতরে থাকে, মা বাইনা বাইতি ওয়া মিন রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, যেখানে থাকলে মানুষ জান্নাতের ভিতরে থাকে। আমি কেন জান্নাত থেকে বের হয়ে ভারতবর্ষে চলে যাব? তাদের বলতেছে এটা আমার অর্ডার নয়, এটা হচ্ছে মুস্তাফার অর্ডার, তোমাকে ভারতবর্ষে গিয়ে ইসলাম প্রচার করতে হবে। উনি চলে আসতেছেন, চলে আসার সময় পাঞ্জাব লাহোরে ওনার দাতা গঞ্জবাক লাহোরে যদি মাথার মধ্যে ঢুকলেন, তো ওনাকে ওনার পীর মুর্শিদ বলেছে, তুমি যদি কখনো যাও লাহোরে গেলে দাতা গঞ্জবাক লাহোরে মাজারে পাকে ঢুকলে ওনার সাথে তুমি একটু কথা বলবে। আশ্চর্য কথা, মনে মঞ্চে কথা কেন হবে? মনে মঞ্চে এটা আমরা আর পঞ্চেন্দ্রিয় কেয়াস বিবেক মধ্যে মানুষ মরে গেলে আর কথা বলতে পারে না, কিন্তু কোরআন হাদিস বলতেছে মানুষ মরার পরে তাদের ক্ষমতা 20 গুণ বেড়ে যায়। জিয়াদাত না শুধু ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাদের জন্য কবরের মধ্যে খানাও প্রেরণ করেন, জান্নাতে খাবার। এজন্য আমার মরাটা যেন, আমার মৃত্যুটা যেন সুন্দর হয়। খাজা গরিব নওয়াজ ওখানে আসলেন, প্রায় 40 দিন হয়ে গেছে, কোনো কথাবার্তা। ওখান থেকে বলেছে, আমার পীর মুর্শিদ বলেছে ওখান থেকে আমার সাথে কথা বলবে, কিন্তু এখানে কোনো কথা বলে না, কোনো কথা নেই। 40 দিন বলে থাকার হলো দিই 140 দিন হয়তো আগে বিদে দিলেও ধরবে কানা যাইনি, আর ভিডিও দিয়ে হলে 12 তো আ যাইব। খাজা গরিব নওয়াজ যখন আস্তে আস্তে দাতা গঞ্জবাক লাহোর মাজার দরজা পর্যন্ত যখন আসলো, তখন ভিতর থেকে ডাক আসলো, সুবহানাল্লাহ বলতে পারতেন। ভিতর থেকে ডাক আসলো, ঢুকলেন, বলে আপনি যে আমাকে 40 দিন এখানে বসায় রেখেছেন, আপনি তো কিছুই বললেন না। যখন আমি চলে যাচ্ছি আপনার থেকে বিদায় নিয়ে যাওয়ার কথা ছিল, আপনি যখন কথা বলতেছেন না, আমি মনে করেছি আপনি মরে গেছেন, এজন্য আমি কি করতেছি, চলে যাচ্ছি। বলে না মঈনুদ্দিন, শোনো, আমি কেন কথা বলি না জানো? তুমি যখন আমার মাজার পাকের পাশে বসেছ, তখন আমি তোমার শরীর থেকে আমার মুস্তাফার ফয়জা পাচ্ছিলাম। দ্বিতীয়ত তুমি কোরআন কারীম তেলাওয়াত করতেছো, তোমার কোরআন কারীম তেলাওয়াত এত সুন্দর, আমি যদি কথা বলতাম তুমি আমার এখান থেকে তারপরের দিন চলে যেতে। এই জন্য 1 দিন 2 দিন তোমাকে রাখার জন্য বাড়াইতে 40 দিন পর্যন্ত তোমাকে আমি রেখে দিয়েছি।
কিন্তু তুমি বুঝিবোটা রসিকে রসিক সিনে বমরা সিনে মধু আসাচ্চা বাংলা সিনে আলুয়ার ফতুয়া না আসাচ্চা বাংলা সিনে মাথার টুপি দিয়ে লম্বা বাজারে করতে ডাব নয় নয় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে লম্বা দাড়ি আর কারো ছিল না, কিন্তু এই দাড়ি তাকে জন্মকে নিতে পারবে না। কাজী নজরুলের দাড়ি ছিল না, কিন্তু অন্তর্বারা মোস্তফার প্রেম ছিল, ঠিক কিনা? আল্লাহকে যে পেতে চাই মুহাম্মদকে ভালোবেসে, এটা কোরআন শরীফের একটা আয়াত। কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে যে পেতে চায় মুহাম্মদকে ভালোবেসে, নবী ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। এই কথা খাজা গরিব নওয়াজ উনি কি করলেন, ওখান থেকে কথা বললেন। অনেকক্ষণ কথা বলার পরে উনি খাজা গরিব নওয়াজ দাতাগঞ্জ লাহোরের মাজার পেয়ে, অর্থাৎ বাহিরের দরজার মধ্যে একটা দোয়া লিখে দিয়ে, একটা শেয়ার লিখে দিয়েছেন কি গঞ্জে বক্সে, এখনো পর্যন্ত সেটা ভাঙে নাই, এটা হয়ে গেছে। গঞ্জে বক্সে ফাইজা আলম মাজারে নূরে খুদা না কসরা পীর কামেল কামেলেরা রহনুমা সালাম ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। খাজা গরিব নওয়াজকে উনি লিখে দিয়েছেন গঞ্জে বক্সে ফাইজা আলম। এটা গঞ্জে বক্সের দরবার, এটা এমন একটা দরবার যে দরবারে আসলে না কেসমানি গুনাহগার মানুষ যখন আল্লাহর ওলির দরবারে এই দরবারে আসবে তখন সে পীর কামেল হয়ে যাবে। আর যারা পীর কামেল তারা রাহনুমা হয়ে যাবে, তারা রাস্তা দেখানেওয়ালা হয়ে যাবে, তারা মুমিনের সর্বোচ্চ দরজা মক্কার মধ্যে তারা বিচরণ করবে। খাজা গরিব নওয়াজ যাক, ওখান থেকে উনি ভারতের মধ্যে চলে আসলেন, লাঠি দিয়ে নয়। তাদের মুরব্বীরা অনেকে ওয়াজ, তাদের মুরব্বীদের অনেক নাম আপনার ফেসবুকের মধ্যে পাচ্ছেন। ওনার চেহারা দেখে দেখে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে, যেটার বড় প্রমাণ আমার খাজা গরিব নওয়াজ যেদিন ইন্তেকাল করেছেন ওনার জানাজার মধ্যে 90 লক্ষ মুসলমান। এরকম একজন মানুষকে তুমি কেমনে বুয়া বললা, আমি তো বুঝতেছি এটা। হায় হায় হায়, আসলে নসিব যদি কারো খারাপ হয়, ইন্তেকালের আগে যার কলম মরে যায়, ইন্তেকালের আগে কিছু মানুষ আছে তার ঈমান হারা হয়ে কবরে যাবে। যে খাজা গরিব নওয়াজ ইন্তেকালের পরে স্পষ্ট ভাষায় লেখা, ওনার কপালে লেখা উঠেছে হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। এটা ওনার কপালে ইন্তেকালের পর ওনার কপালে ডাইরেক্ট কেজন লিখে দিয়েছে হাজা হাবিবুল্লাহ, উনি আল্লাহ রাসূলের হাবিব। হাবিব মানে উনি আল্লাহ রাসূলের বন্ধু বা প্রিয়। মাতা ফি হুব্বিল্লাহ, উনি ইন্তেকাল করেছেন আল্লাহর প্রেমে। খাজা গরিব নওয়াজের শানে বেয়াদবি, এসব বেয়াদবগুলো থেকে আল্লাহ আমাদের ঈমান আকীদাকে আল্লাহ হেফাজত করুন। এখন আসেন ঈদের নামাজ, একটু ভালো করে শুনেন। আর আচ্ছা দেখুন করা হতো না, ঈদ যেদিন চাঁদ ওঠে, রবিবারে চাঁদ উঠলে সোমবারে, সোমবারে চাঁদ উঠলে মঙ্গলবারে ঈদ। যেদিনে ঈদের নামাজ হয় সেদিনে ঈদের নামাজ হবে 8:30। কয়টা? সবাই শুনছেন তো? আবার নোয়া ঈদি তো দেখা যাতে ফেসবুক লেগে গেলে বা হয়তো কারণ না, 9টা দিনে পারব, বেশি দেরি 8:30। এবার 8টায় বলে জানা হতো, কিন্তু তারা সিদ্ধান্ত দিয়ে দেয় 8:30। যে ঠিক আছে 8:30 ঠিক তো, 8:30 ঈদের নামাজ। কয়টা? সবাই শুনেছেন? পবিত্র ঈদ উল ফিতরের নামাজ 8:30 মানে 31 বছর মহান আসলে 29 হলো, এ মাথা রাখি 29 তারিখ 31 হলো, এটা মাথায় রাখবেন। আর যারা আল্লাহ যাদের উপর যাকাত ফরজ করেছেন আপনারা যাকাত গুলো দিয়ে দিবেন। ফিতরা যথাযথভাবে আদায় করবেন। ফিতরা এখানে লেখা হয়েছে 115 টাকা, 10 টাকা নয়, 115 টাকা ফিতরা। এটা সর্বনিম্ন যারা রিক্সাওয়ালা তাদের জন্য, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে তারা 115 টাকা ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। আপনাকে কমপক্ষে আপনার ইনকাম অনুযায়ী 500, 700, 1000, সর্বোচ্চ ফিতরা হচ্ছে 2900 টাকা। কয় টাকা?
এটা যারা বুঝবে না আমার কাছে একটু পরামর্শ করবেন, আপনার সম্পর্ক অনুযায়ী আমরা আপনাদেরকে এটা মিলে দিব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে আমাদের সভাপতি মহোদয় আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে আছেন, ওনার সাথে প্রতি রাতে আমার কথা হচ্ছে। আপনাদের সবাইকে উনি সালাম দিয়েছেন, সবাই বলেন ওয়া আলাইকা, এবং আমার সাথে বলেন ওয়া আলাইকা ওয়া আলাইকুমুস সালাম। কারণ মাধ্যমে যখন সালাম পৌঁছানো হয় তখন এভাবেই সালাম দিতে হবে, পৌঁছাইতে হবে ওয়া আলাইকা ওয়া আলাইকুমুস সালাম। ওর সালামটা আপনাদের কাছে পৌঁছে দিলাম। ও আপনাদের জন্য দোয়া করতেছে এবং আপনাদের কাছে দোয়া চাইছে। আল্লাহ আমাদেরকে ওনার হককে আমাদের সকলের দোয়া কবুল করুন। আর উনি যেন আমাদেরকে মদিনা শরীফ গিয়ে যেন আমাদের জন্য দোয়া করে, এটাও আমি বলে দিয়েছি। আমার মুসল্লিরা বলেছে, আপনাদের পক্ষ থেকে আমি বলে দিয়েছি, আমি ইমাম বলে দিয়েছি, আপনি আমাদের জন্য মদিনা শরীফ দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন। তাহলে ঈদের নামাজ কয়টা? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।